হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি আছি তোমাদের সাথে নাহিদ হাসান। আজকের লেকচারের বিষয়বস্তু রোবট এবং রোবোটিক্স, অধিক গুরুত্বপূর্ণ একটি টপিক। আমার বিশ্বাস শুধুমাত্র একটিবার যদি পুরো ভিডিওটি দেখো তাহলে দ্বিতীয়বার আর রোবট এবং রোবোটিক্স নিয়ে কোনো ক্লাস করা লাগবে না। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আমরা সর্বপ্রথম রোবট সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজে স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। অর্থাৎ রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের কষ্টসাধ্য বা কঠিন কাজ সম্পূর্ণভাবে করতে পারে, তাই হচ্ছে রোবট। রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে। রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে। অর্থাৎ রোবোটিক্স হলো এক ধরনের গবেষণাগার যেখানে রোবটের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা বা ডিসকাস করা হয়। রোবটস নিয়ে গবেষণা করা হয় যেখানে, সেটি হচ্ছে রোবোটিক্স। রোবট এবং রোবোটিক্স আসলে একই জিনিস। রোবট হচ্ছে যন্ত্রমানব আর রোবোটিক্স হচ্ছে রোবট সম্পর্কে ধারণা বা রোবট সম্পর্কে গবেষণা করা। তো এক কথায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট দেখতেও আসলে অনেকটা মানুষের মতো এবং দৈহিক ক্ষমতা সম্পন্ন, মানে দৈহিক আকার, বৈশিষ্ট্য ইত্যাদিও মানুষের মতো। তো মানুষের মতো দেখা বা দৈহিক আকারের ক্ষেত্রে এক্ষেত্রে রোবটকে যে সকল বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করা হয় সেগুলো হচ্ছে, বৈশিষ্ট্যগুলোর মধ্যে সর্বপ্রথম যেটি রয়েছে দৃষ্টিশক্তি বা ভিজুয়াল পারসেপশন। তো প্রথম বিষয়টি দৃষ্টিশক্তি, অর্থাৎ রোবটের দৃষ্টিশক্তি দেয়া হয়, রোবট আসলে দেখতে পাবে এরকম বৈশিষ্ট্য তাকে দেয়া হয়। দ্বিতীয়ত রয়েছে স্পর্শ, রোবটকে যদি বাহির থেকে স্পর্শ করা হয় তাহলে রোবট সেটি সম্পর্কে ইন্দ্রিয় গ্রহ বা ক্ষমতা পেয়ে থাকে, রোবটের স্পর্শ ক্ষমতাও রয়েছে। তৃতীয়ত রয়েছে নিয়ন্ত্রণ, রোবট নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বা বাহির থেকে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমেও রোবটকে নিয়ন্ত্রণ করা যায়। 4 নম্বরে রয়েছে যে কোনো স্থানে দৈহিকভাবে নাড়াচাড়ার ক্ষমতা, অর্থাৎ এক কথায় বলা যায় রোবটের দৈহিকভাবে নাড়াচাড়ার ক্ষমতাও রয়েছে। 5 নম্বর অর্থাৎ শেষ ধাপে রয়েছে কোনো একটি গন্তব্যে কারো যাবার পথকে যথাযথভাবে খুঁজে বের করার বুদ্ধিমত্তা থাকে রোবটের ভিতরে, বা এই বৈশিষ্ট্যগুলো দেওয়ার চেষ্টা করা হয় বাহির থেকে কৃত্রিম উপায়ে। এক কথায় আমরা যে 5টি বৈশিষ্ট্য জানলাম, এই 5টি বৈশিষ্ট্য বাহির থেকে কৃত্রিম উপায়ে রোবটের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। রোবোটিক্স শব্দটি এসেছে রোবট শব্দ থেকে। রোবোটিক্স শব্দটি এসেছে রোবট শব্দ থেকে। রোবোটিক্স এর মূল বিষয়বস্তু হচ্ছে রোবট, রোবটকে ঘিরেই রোবোটিক্স। তো আমরা এখন জানব রোবটের সাধারণ বৈশিষ্ট্য। রোবটের সাধারণ বৈশিষ্ট্য, রোবটের অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার ভিতরে 5টি ধাপ তুলে ধরার চেষ্টা করি। তো এর বৈশিষ্ট্যের ভিতরে, রোবটের বৈশিষ্ট্যের ভিতরে প্রথম ধাপে যেটি রয়েছে, রোবট নির্দিষ্ট প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত বিধায় যে কোনো কাজ দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে। রোবটকে আসলে নির্দিষ্ট প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, সেজন্য রোবট দ্রুত এবং নিখুঁতভাবে কাজ সম্পন্ন করতে পারে। দ্বিতীয়ত রয়েছে রোবট বিরতিহীন এবং ক্লান্তিহীনভাবে দিন রাত একটানা কাজ করতে পারে। রোবটের কোনো ক্লান্তি নেই এবং বিরতি নেই, মানে রোবট বিরতি না নিয়েই একটানা দিন রাত কাজ করতে পারে। এরপর রয়েছে রোবট যে কোনো মানসিক অনুভূতি তথা রাগ, ঘৃণা, ভয়, বিরক্তি প্রভৃতি থেকে সম্পূর্ণ মুক্ত বিধায় তার কাজে মানবিক অনুভূতির কোনো বাধা সৃষ্টি করে না। অর্থাৎ রোবট হচ্ছে এক ধরনের যন্ত্রমানব যার ভিতরে রাগ, ঘৃণা, ভয়, বিরক্ত প্রভৃতি ইত্যাদি থাকে না, সেজন্য মানবিক অনুভূতি তার বাধা দিতে
সৃষ্টি হয় না। এরপরে রয়েছে যে কোনো ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর অসহনীয় পরিবেশে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। মানে রোবট ঝুঁকিপূর্ণ স্থানে, ক্ষতিকর অসহনীয় পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। রোবোটিক্সের ব্যবহার। রোবোটিক্সকে কি কি কাজে ব্যবহার করা হয়? 1 নম্বরে রয়েছে বিপজ্জনক কাজে। যে কাজগুলো মানুষের জন্য বিপজ্জনক সেই কাজগুলোতে এখন রোবটকে ব্যবহার করা হচ্ছে। 2 নম্বরে রয়েছে ভারী শিল্প কলকারখানায়। ভারী শিল্প কলকারখানায় এখন রোবটকে ব্যবহার করা হচ্ছে মানুষের পরিবর্তে, যেমন ঢালাই, ভারী মাল ওঠানো বা নামানো ইত্যাদি। পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা কাজে। মানুষের চোখেও ফাঁকি দেওয়া সম্ভব, তবে যন্ত্র মানব বা রোবটের চোখে ফাঁকি দেওয়া অসম্ভব, সেই জন্য রোবটকে এখন পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা কাজেও ব্যবহার করা হয়। মেইল ডেলিভারি কাজে, এরপরে রয়েছে ঝুঁকিপূর্ণ কাজে, নিরাপত্তার কাজে, পুলিশদের সাহায্যকারী হিসাবে এবং সাময়িক ক্ষেত্রে। ঘরোয়া কাজেও রোবটকে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে চিকিৎসা ক্ষেত্রে, তারপর মহাকাশ গবেষণায় ইত্যাদি ক্ষেত্রে রোবোটিক্সকে ব্যবহার করা হয় বা রোবটকে ব্যবহার করা হয়ে থাকে। তো ইনশাল্লাহ বুঝতে পারছো যে রোবট এবং রোবোটিক্স কি, কাহাকে বলে। আমি চেষ্টা করেছি রোবট এবং রোবোটিক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করার। তো ইনশাল্লাহ যেটুকু বোঝাতে পেরেছি, যদি ভালো করে বুঝে থাকো, ইনশাল্লাহ রোবট এবং রোবোটিক্স থেকে সকল প্রশ্নের সমাধান তোমরা এই ভিডিও দেখেই ইনশাল্লাহ সলভ করতে পারবা, আমার এটি বিশ্বাস। তোমরা যদি এই ইনফরমেশনটুকু ধরে রাখতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু ফলাফল পাওয়া ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। 2 থেকে 3টি ভিডিও আপলোড করা হয়েছে, ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিশ্বগ্রাম, তোমাদের সাজেশন ইত্যাদি ক্লাসগুলো তোমরা দেখে আসতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।